এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির, বিষ্ণুপুরের সবচেয়ে পুরনো মন্দির এটা রাধেশ্যাম মন্দির। দেখো মল্লরাজ চৈতন্য সিংহ এটা স্থাপন করেছিল 1758 সালে, 58 খ্রিস্টাব্দে। দেখো খুব সুন্দর, এটাও টেরাকোটার মন্দির কিন্তু কিছু ঢেকে দিয়েছে। বুড়ো রাধেশ্যাম মন্দিরও বলা হয় এটাকে। অনেক পুরনো মন্দির। দেখো এটা না ঢেকে ঢেকে দিয়েছে ইংরেজরা, জানো, ইংরেজরা ঢেকে দিয়েছে, বলছে এসব মন্দির টন্দির এখানে থাকা চলবে না। অনেক কিছু একটা পাথরের তৈরি, সে পাথরটা ক্ষয় ক্ষয় হয়ে গেছে, পাথরের তৈরি এটা। আমরা যেটাকে ঝামা পাথর বলি না, এই যে পুরনো মন্দিরের খানিকটা ওদিকেও ছিল একটা ঘর, সেটা ভেঙে চুরে গেছে, আছে খানিকটা, আর খানিকটা ভেঙে গেছে। ভিতরে ঢোকা যাবে, আমি ঢুকছি এখান থেকে ভিতরে, দেখছি কিরকম ভাবে ঢোকা যায়। দেখি মন্দিরের ভেতরে কি আছে। রাধেশ্যামের মন্দির এটা, এখনো ঠাকুর আছেন এখানে, প্রভু এখনো এখানে আছেন। আর একটু কাছে যাই, গিয়ে প্রভুর ফটো ভালো করে দেখাই। সব ঈশ্বর এখানে বর্তমান আছেন, পুজো হয়। সবচেয়ে পুরনো মন্দির এটা, কোনো মন্দিরে ফটো তুলতে দেয় না, এরা তো তবু দিয়েছে সুন্দর করে, আমরা দেখতে পেলাম। সবচেয়ে পুরনো বিষ্ণুপুরের সবচেয়ে পুরনো মন্দির এটা, সম্ভবত কষ্টি পাথরের তৈরি এটা। দেখো কত অপূর্ব মূর্তি না, কৃষ্ণ মূর্তি। বিষ্ণুপুরের সবচেয়ে পুরনো মন্দির এটা। এখানে একটা ছোট্ট ঘর আছে, এই পাশে একটা ঘর আছে ছোট্ট, অন্ধকার, দিক দিয়েও আছে। পাথরগুলো ক্ষয় ক্ষয় হয়ে গেছে, জানি না কি পাথর, তো ক্ষয় হয়ে গেছে, ভালো আছে। এদিকে একটা ছোট আছে মন্দিরটা, এইদিকের মন্দিরটা দেখো, একটা ছোট্ট মন্দির আছে এদিকে। এই মন্দিরটাও সুন্দর, তুলসী গাছ লাগানো আছে, মানে এটা তুলসী মঞ্চ, এটা তুলসী মঞ্চ। এখানে একটা হাঁসমঞ্চ টাইপের, যত প্রোগ্রাম সব এখানেই হতো। ঠাকুরের মূর্তি দিক থেকেও দেখা যাচ্ছে, এই সামনেটাও সব আছে, রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা সমস্ত কিছু ছবি এখানে।